হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে উঠে পড়েছি, উঠে পড়ে অনেক মানে ওঠার পরে আবার এসে শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়ে নিয়েছি। তারপর উঠে পড়েছি, দেখো উঠেই কিন্তু দুধ গরম বসিয়ে দিয়েছি। আর দুধ গরম আগে চা করে নিয়েছিলাম। তারপরে দেখো এদিকে চাটাও করা হয়ে গেছিলো। তারপরে বড়বাবুকে দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু বসেছি একটু চপ মাখা নিয়ে। আর এটা হচ্ছে পান্তা ভাত। আজকে একটু জল ঢালাবার সকালবেলা খেতে ইচ্ছে হলো, তাই খাবো। দেখো সর্ষের তেল আর নুন দিয়ে নিয়েছি, এটা দিয়ে আজকে রাত্রিবেলা সকালবেলা ব্রেকফাস্ট বানাবো। দেখো চপ মাখা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খেতে কার কার ভালো লাগে বলো। আমার খেতে তো দারুণ লাগে। তোমাদের খেতে কেমন লাগে বলো, খেয়ে দেখো। যদি ভালো না লাগে বলো। তারপরে দেখো বসে পড়লাম খেতে, খেতেও শুরু করে দিয়েছে। আর সকালবেলা এরকম হওয়ার পরে প্রথমে গরমই লাগছিল, পান্তা খাওয়ার পরে রীতিমতো খুবই ঠান্ডাই লাগছে আমাকে। যদিও বা অনেক দিন আজকে পান্তা খাই না, ঠান্ডা লেগে যাবে বলে আজকে একটু মনে হলো চলো পান্তাটা খেয়ে নিই। তারপরে পান্তা খেয়ে কাজে লেগে পড়ি। চলো এসে দেখছি বিছানা টিছানা এখনও তোলা হয়নি, আর ঘরের অবস্থা পুরো যা তা হয়ে গেছে। তারপরে পরিষ্কার করতে গেলাম। তারপরে দেখো রান্নাঘরেও জল ভরে নিচ্ছি, একটা একটা করে জল ভরে নেবো। এবারে রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু কাকিমা মানে ধোয়াধুয়ি করে দিয়ে গেছে, সেগুলোকে গুছিয়ে নিয়ে রান্নাঘরে এবারে জলগুলো ভরবো, গুছিয়ে রাখবো। আর আজকে এতবেলা রান্না হবে না, ভাত বসিয়ে দিয়েছি, রান্নাটা করাই আছে। তোমাদেরকে কি কি রান্না করা আছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু কালকে বৃহস্পতিবার, এই আমিষ খাবারগুলো খাওয়া হবে না, তাই ফ্রিজটা অনেকটাই খালি করতে হবে। আর শুক্রবার একদম খাবো, শুক্রবার তখন নতুন রান্না করে খেয়ে নেব। তারপরে দেখো জলগুলো ভরে নিচ্ছি। আর এবারে মানে বাসনপত্রগুলোও গুছিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই কাজগুলো না করা থাকলে অনেকটা বেড়ে যাবে। তোমাদের সঙ্গেও শেয়ার করতে করতে এই কাজগুলো আমার করতে খুবই ভালো লাগে। এই কাজটা এতবেলা করে ভাত করে দিয়ে স্নান করতে যাব, স্নান করে এসে খেয়ে নেব। আর বড়বাবুর কিন্তু আজকে লাইভ নেই, আমিও আজকে লাইভ করিনি সকালবেলা। আর ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, তাই জন্য আর করলাম না। তাই আজকে একটু কাজের চাপটা একটু কমই আছে, নাহলে অন্যদিন তাড়াহুড়ো করে করতে হয়। তোমাদের সঙ্গেও পুরোটা অনেকটা শেয়ারও করতে পারি না, ব্লগটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে। তোমাদের কাছে বড় ব্লগ দিতে পারছি না, একটুই করো। কদিন বাদেই তো তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক অনেক ঘুরতে যাওয়ার ভিডিও, তোমরা দেখতে পাবে নতুন নতুন ভিডিও। আর ঘরে বসে এই ভিডিওগুলো তোমাদেরকে আর দেখতে হবে না। যদিও বা তোমরা কি পছন্দ করো আমি বুঝতে পারি না, আমার মোটামুটি ভিডিও তোমরা এই কাজের ভিডিওগুলোও দেখতে ভালোবাসো। দেখেছি মোটামুটি কিছুজন আছো প্রত্যেক দিন প্রায় দেখো, যেটা আমারও খুব ভালো লাগে। চলো এইগুলো গুছিয়ে নিয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আজকে তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে একটু কমেন্ট বক্সে জানিও তো, যে কি কি রান্না হয়েছে। যদিও বা ব্লগটা আসবে বৃহস্পতিবার, বৃহস্পতিবার কিন্তু আমরা সবাই নিরামিষ খাই। আর বৃহস্পতিবারও পুরোটা ধোয়া মোছা করেই রান্নাবান্না করতে হবে, তাই জন্য বৃহস্পতিবারের ব্লগটা একটু অন্যরকমই হয়। পরের বৃহস্পতিবার হয়তো বাড়িতে ব্লগ দিতে পারবো না। তারপরে দেখো এবারে আস্তে আস্তে করে কিন্তু মাইক্রোওভেনে সমস্ত তরকারিগুলো গরম করে নিতে দিয়ে দিচ্ছি। এবারে গরম করতে করতে আমি এদিকে ভাত হয়ে যাবে, ততক্ষণে টান সমস্ত কিছু হয়ে গেলেই ভাত দিয়ে দেবো। আজকে একটু দুপুরবেলা ঘুমোবো ভাবলাম, যদিও বা আমি একটু হলেও ঘুমাই, বড়বাবু কিন্তু ঘুমায় না। তারপর দেখো ফ্রিজ থেকে অনেক কিছু বাটি টাটিগুলো আজকে পরিষ্কার করলাম। আর সমস্ত তরকারি দেখো, মাছ মোলা, চিংড়ি মাছ তরকারি, ছোটো মাছের ভাজা, আর কালকে যেটা করেছিলাম মানে বোয়াল চিতল মাছের মুইঠা, সেটা করে দিয়ে খেয়ে দিয়ে আবার কিন্তু সন্ধেবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমাকে একটু বাজার যেতেই হবে, তাই চলে গেছিলাম। বাজার থেকে এসে কিন্তু প্রথমে বসে গেছিলাম চা খেতে। দেখো চা আর বিস্কুট, এই বিস্কুটটা রাস্টিকের বিস্কুট, এটা এনেছিলাম একটা কাজের জন্য। যদিও বা পরশুদিন একটা ভিডিও আনবো, সেটার মাধ্যমে দেখতে পাবে। তারপরে দেখো রান্নাঘরে চলে গেছিলাম। এতবেলা রাত্রিবেলা কি খাবো খুঁজে পাচ্ছিলাম না। আর বড়বাবু বললো আজকে বেশি কিছু খাবে না, তাই জল দিয়ে মুড়ি খাবে। আমিও ঠিক করলাম তাহলে আমরাও মুড়ি খাবো। দিয়ে পাপাইকে দিয়ে দিয়েছিলাম। এই দেখো দুধটা গরম করে নিচ্ছি, কালকে যদিও বা এই দুধেরটা ধুতে হবে। এই দেখো সমস্ত কিছু টেবিলেও যা ছিল গুছিয়ে নিয়েছি। আর চলে এসেছিলাম ডিম ভাজতে, মানে ডিমের পোচ করতে। দেখো ডিমের পোচটা করে নিচ্ছিলাম, পাপাইটা করার পরে একটু লেগে যাচ্ছিল। তারপরে কিন্তু আবার আমি দিয়ে দেবো একটা নতুন মানে ডিম ফাটিয়ে দিয়ে দেখো আরেকটা পোচ করে নেবো। তিনজনের জন্য মানে তিনজনের জন্যই করব।
মানে ছেলেটার জন্য হয়ে গেছে, আর দুজনেরটা হবে। আর আমি এদিকে করব মুড়ি মাখা। এই দেখো চানাচুর নিয়ে নিয়েছিলাম, আর ধনে পাতা আর হচ্ছে লঙ্কা গুঁড়ি, এই দেখো মাখিয়ে নিয়েছি। এই মাখাটা কেমন খেতে লাগবে বলো তো? সত্যি দারুণ খেতে লাগে। আমি খাচ্ছিলাম এইটা, আর সঙ্গে ডিমের পোচ আর শশা। কেমন খেতে, দারুণ খেতে লাগে, তাই না বলো? ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দাও, যাতে আমার ফার্স্ট ভিডিও দিলে তোমরা দেখতে পাও আর তোমরা সঙ্গে যুক্ত হতে পারো। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।